নমস্কার, আবারও চলে এলাম গণেশ পুজোর একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজ আমার বাড়ি পুরো ভরপুর। আজ আমার এই যে জিগরা দোস্ত, আমার বেস্ট ফ্রেন্ড বিপাশা এসছে, এদিকে মামি, দিদা, ভাই, বাবা সবাই চলে এসেছে আমার বাড়িতে। তো মামি মিষ্টির জোরে জোরে জামা বানিয়ে এনেছিলো, ওরা কী ঢং করেই না দেখাচ্ছিল। তো তারপর যাই হোক, সন্ধ্যা টন্ধা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাজারে যাবো বলে। তো এদিকে প্রথমে যাব কসমেটিকের দোকান। তো সেটা দেখে একজন খুব খুশি, আর একজনের মুখটা ভাবছে কসমেটিক, এই যে মুখটা দেখলেই বুঝতে পারবেন ওর কী অবস্থা। একজন হাঁ করে সাদা গোজার জিনিস দেখছে, আর একজন মুখটাকে করে দাঁড়িয়েছে, আর আমাকে শুধু বলছে দিদি কখন হবে, দিদি কখন হবে। তো যাই হোক, আমাদের কিছু কেনাকাটার ছিল। তারপরে এই যে দেখুন, পিতলের দোকানে গেছি, ত্রিশূল নিয়ে বসে পড়েছে মা দুর্গার মতো। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম রক্ষাকালী বাড়ি মন্দির প্রণাম করতে, সামনেই ছিল। আর ফেরার পথে আমরা গেছিলাম এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না একটা গণেশ মন্দির। তো এই যে গণেশ মন্দিরে আমরা চলে এসেছি, যেহেতু গণেশ পুজো ছিল পরের দিন, তাই খুব সাজানো ছিল মন্দিরটা পুরো লাইটিং দিয়ে। তো এইদিকে আমরা প্রণাম করলাম, ভাই কিছু দানপত্রে টাকা দিল। তারপরে আমরা চলে এলাম ফল বাজার আর ফুলের অর্ডার দিতে। তো ফুলের অর্ডার দিতে গিয়ে কিছু কিছু ফুল পেয়ে গেলাম, তো আর বাকিটা ভোরবেলা নিয়ে আসবো। তো এইদিকে আমরা সবাই মিলে বসে পড়েছি মালা গাঁথতে। বেশিরভাগ মালাটা বিপাশাই গেঁথেছে, ও মালা গেঁথেছে, প্যান্ডেল করেছে, আরও কত কিছু করেছে। আর ঝমঝম করে বৃষ্টি এদিকে শুরু। আমাদের তো বেশ ভালোই লাগছিলো, আর এদিকে টেনশনও হচ্ছিলো যে কাল সকালে যেন বৃষ্টিটা না হয়। তো এদিকে আমরা মালা গাঁথতে গাঁথতে প্রায় 12টা 12:30 বেজে গেছিলো, কারণ গণেশের যে মালাগুলো আমরা পরাবো সেগুলো আমরা হাতেই বানিয়েছিলাম। আর এদিকে রাত 1টা তখন প্রায় বাজে, 1:10-15 মা রুটি করতে বসেছে। 1:10-15 না, সরি, তখন বাজছিলো বোধহয় 12টা, ওই 1:45 মতো। তো মা রুটি করতে বসেছে, মামি পরোটা ভাজছে, ওই আর কি মা বেলছে, মামি ভাজছে। আমি মাকে বলছিলাম যে একদম যেন গোল গোল হয়, আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, তার জন্য মা বলছে একদম গোল হবে। আর এদিকে নীল আমার ভাই মিষ্টিকে নিয়ে খেলছিল। তো চলে এসে যে আমার পতিদেব সারাদিন না থাকার পর এই যে এখন দর্শন দিয়েছে। দিয়ে আমরা এদিকে মালা টালা সব গাঁথা হয়ে গেছে। এরপর ফুল ডেকোরেশনের ফুল ক্রেডিটটা আমি দেবো আমার বিপাশাকে, তোতাকে। ও পুরো মালা বাঁধি সব করেছে। আর এদিকে বাদশাও হেল্প করেছে, মিথ্যা বলে লাভ নেই, ও হেল্প করেছে যতটা সম্ভব হয়েছে, হেল্প করেছে। বাকিটা বিপাশা করেছে। আমি আর ভাই ওকে আর কি সব কিছু করে করে দিচ্ছিলাম, ছোট বড়, আর ও এইদিকে সবটা করেছে। তো খুব সুন্দরই লাগছিলো। এমনিতেও কাঁচা মালা দিয়ে কাঁচা ফুল দিয়ে কোনো কিছু সাজালে এমনিই দেখতে খুব সুন্দর লাগে। তো এই দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ইনি এখানেই শুয়ে পড়েছে, বলছে আমি আর উঠবো না। আর এদিকে ওই তোতা বানাচ্ছিল হচ্ছে গণেশের পেছনে যেটা রাখবে সেটা। আর এখন বাজে প্রায় 1:45। এখন মা এসেছে আমাদের সবাইকে বেসন আর কি একটা ফেস প্যাক যেটা আমি আর কি লাগাই, ওটা বানিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, তো সব কাজ শেষে আমরা 2:45 নাগাদ শুতে চলে গেলাম। জানি না কতক্ষণ ঘুমাতে পারবো। তো চলো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।